রাজ্যের অন্যতম পর্যটন জেলা হিসেবে পরিচিত বীরভূম রাঙামাটির জেলা। আর এই রাঙামাটি জেলার অন্যতম বিশেষ করে পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে দুবরাজপুর শহর। সেই দুবরাজপুর শহরের সবচেয়ে বড় যেটা অভিযোগ বা যেটা সাধারণ মানুষের সমস্যা, সেটি হচ্ছে রাস্তাঘাট বেহাল। অবশ্যই দুবরাজপুর শহরের যেটা সাতকেন্দুরি মোড়, এই সাতকেন্দুরি যে বাইপাস, সেই বাইপাসটা দীর্ঘদিন প্রায় ৩ বছর ধরে খারাপ। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, গত 3 বছর ধরে আমাদের খারাপ আছে, কোনো রিপেয়ারিং নেই, প্লাস কোনো কাজ নাই। একবার আন্দোলন করার পর মাল পড়েছিল আমাদের রাস্তা কাজের জন্য, সে মালটাও রাতারাতি তুলে নিয়েছি। আমাদের পুরো সাতকুন্দ্রি বাইপাস থেকে নিয়ে একদম টোল পর্যন্ত, যেটা সিনেমা হল পেরিয়ে যে টোলটা আছে, পুরো রাস্তাটাই খারাপ আছে। রিপেয়ারিং এর কোনো গল্প নেই। যে একটা রাস্তা পৌরসভার মধ্যে পৌঁছে বা জানি না কি আছে, কিন্তু এই রাস্তা দিয়ে 8-10টা স্কুলে যাতায়াত হয় বাচ্চাদের। অথচ কলেজ আছে এখানে, একটা নামি গামি কলেজ, যেটা নিয়ে দুবরাজপুর, গোটা দুবরাজপুরটাই চেনে, ফার্মাসি কলেজ। তো রাস্তার মধ্যে কোনো নাই। এই অভিযোগ দিয়ে আমরা অবশ্যই দুবরাজপুর পুরসভার চেয়ারপারসন পীযূষ পান্ডের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে এই রাস্তার একটা বড় রাস্তা, দুবরাজপুর পৌরসভার আমাদের দীর্ঘতম রাস্তা, আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা আমরা পথশ্রী প্রকল্পে পাঠিয়েছি এবং নতুনভাবে খুব ভালোভাবে কাজটা হবে। এবং রাস্তাটা আগামী দিনেও যে উন্নত মানের, দুবরাজপুরে এখনও শহরের মধ্যে সেই ধরনের রাস্তা নেই। মানসাই রোডে যেমন পিডব্লিউডি করেছিল, ওই রকম আমরা খুব উন্নত মানের রাস্তা করব। এবং আমরা প্রথম পর্যায়ের কাজটা এখনই শুরু করে দিচ্ছি। খুব বেশি হলে আমাদের 10 দিনের মধ্যে আমরা কাজ শুরু করব। আমার শহর দুবরাজপুর থেকে ক্যামেরায় অলি মোহাম্মদের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি।